শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় ক্রমশই বাড়ছে মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই গঙ্গার তলা দিয়েও শুরু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। আরও এক গুচ্ছ লাইনে চলছে সম্প্রসারণের কাজ, যার মধ্যে অন্যতম বিমানবন্দর লাইন। দীর্ঘদিন ধরে ওই লাইনে চলছে কাজ। মানুষ তাকিয়ে রয়েছেন কবে থেকে শুরু হবে পরিষেবা সেই দিকে। এবার বাস্তবেই এলো সুখবর। নোয়াপাড়া জয়হিন্দ বা বিমানবন্দর লাইনে সম্পন্ন হলো ট্রায়াল রান। শনিবার এই ট্রায়াল রান আয়োজিত হয়। 6.25 কিলোমিটার এই পথে পরীক্ষামূলকভাবে চালানো হলো মেট্রো। এক্ষেত্রে মেট্রো রেল সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে যাত্রীদের জন্য চালু হতে পারে এই মেট্রো। প্রসঙ্গত, স্বল্প সময়ে মেট্রোয় চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে মেট্রো অন্যতম সুবিধাজনক পরিবহন মাধ্যম। বিশেষ করে অফিস যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো মেট্রো। সেক্ষেত্রে বিমানবন্দর থেকে এই পরিষেবা সেখানে যাতায়াতের জন্য সাধারণ মানুষের যে অনেকটাই সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই মেট্রো পরিষেবা চালু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সাধারণ মানুষ। উল্লেখ্য, মেট্রো সূত্রে পাওয়া খবর, স্টেশনটি হবে 550 মিটার দীর্ঘ, 41.6 মিটার চওড়া। মোট 4টি ট্র্যাক থাকবে। স্টেশনটি টার্মিনাল বিল্ডিং থেকে 150 মিটার দূরে তৈরির পরিকল্পনা করা হয়েছে। টার্মিনাল বিল্ডিংয়ের সঙ্গে ওয়াকওয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে বলেই জানা যাচ্ছে। হলুদ লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সমস্ত স্টেশনের কাজই প্রায় শেষ পর্যায়ে। এই রুটে মোট 4টি স্টেশন রয়েছে বলে জানা গিয়েছে। সেগুলি হলো নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রুট এবং বিমানবন্দর। তার মধ্যে প্রথম 3টি স্টেশনের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। বিমানবন্দর স্টেশনের কাজও শেষের পথে। এখন দেখার বাস্তবে কবে থেকে চালু হয়। যে মেট্রোর অপেক্ষায় বহু মানুষ ছিল, তাই তাদের প্রতীক্ষা কবে শেষ হয় সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় ক্রমশই বাড়ছে মেট্রো পরিষেবা। ইতিমধ্যে গঙ্গার তলা দিয়েও শুরু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। আর এক গুচ্ছ লাইনে চলছে সম্প্রসারণের কাজ, যার মধ্যে অন্যতম বিমানবন্দর লাইন। দীর্ঘদিন ধরেই ওই লাইনে চলছে কাজ। মানুষ তাকিয়ে রয়েছেন কবে থেকে শুরু হবে পরিষেবা। এবার বাস্তবে এলো সুখবর। নোয়াপাড়া জয়হিন্দ বা বিমানবন্দর লাইনে সম্পন্ন হলো ট্রায়াল রান। শনিবার এই ট্রায়াল রানের আয়োজন করা হয়। 6.25 কিলোমিটারের পথে পরীক্ষামূলকভাবে চালানো হলো মেট্রো। এক্ষেত্রে মেট্রো রেল সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে যাত্রীদের জন্য চালু হতে পারে এই মেট্রো। প্রসঙ্গত, স্বল্প সময়ে মেট্রোয় চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে মেট্রো অন্যতম সুবিধাজনক পরিবহন মাধ্যম। বিশেষ করে অফিস যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো মেট্রো। সেক্ষেত্রে বিমানবন্দর থেকে এই পরিষেবা সেখানে যাতায়াতের জন্য জনসাধারণের যে অনেকটাই সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই পরিষেবা চালু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সাধারণ মানুষ। উল্লেখ্য, মেট্রো সূত্রে পাওয়া খবর, স্টেশনটি হবে 550 মিটার দীর্ঘ, 41.6 মিটার চওড়া। মোট 4টি ট্র্যাক থাকবে। স্টেশনটি টার্মিনাল বিল্ডিং থেকে 150 মিটার দূরে তৈরির পরিকল্পনা করা হয়েছে। টার্মিনাল বিল্ডিংয়ের সঙ্গে ওয়াকওয়ের মাধ্যমে সংযোগ রক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। হলুদ লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সমস্ত স্টেশনের কাজই প্রায় শেষ পর্যায়ে। এই রুটে মোট 4টি স্টেশন রয়েছে বলে জানা গিয়েছে। সেগুলি হলো নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।